এখন নাকি শুনছি যে বিএনপি আর জামাতের সাথে আলোচনা করেই দেশ বিক্রি হয়েছে। না, আপনি বলছেন যে ওনার যত অপকর্ম আছে, এখন উনি তো কর্মও করেছেন অপকর্মও করেছেন, আপনি উনি কোনগুলো? ওরা অনেক আগের থেকেই এর আগের যে সরকার ছিল ওনার আগে এই সরকারকে ফেলার চেষ্টা করছে। যেটা একটি জিনিস চেয়েছি সরকারের কাছে, যে একটি কমিশন গঠন করা দরকার, আন্ডার দি কমিশন অফ ইনকোয়ারি অ্যাক্ট গঠন করে ইউনূস সাহেবের যত অপকর্ম আছে সবগুলি তদন্ত হওয়া দরকার। ওর মধ্যে উনি কি প্রধানমন্ত্রীর কাজ করতে পারতেন কিনা, 106তে শুধু শপথ নেওয়ার পারমিশন দিয়েছিল অ্যাপেলেট ডিভিশন, কিন্তু উনি কিভাবে রাষ্ট্রপ্রধান না সরকার প্রধান হলেন? উনি যেসব কাজ করেছেন উনি আর ওনার সরকারের লোকজন, এই সব তদন্ত হওয়া দরকার জনগণের জন্য, রাষ্ট্রের জন্য। নাহলে এর পরে আবার এরকমই হবে, কেউ এসে দখল করে বসবে। আমি এটা সরকারের বৈধতা নিয়ে, তার কারণ কি উনি প্রধানমন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রীর কাজ করেছেন। এই সব বিষয় এটার মধ্যে আছে। ইটস আ বিগ রিট পিটিশন। এর মধ্যে আমার নোটিশ ছাড়া আর কিছু নাই। ইটস আ বিগ রিট পিটিশন। তোমরা যদি এইগুলি পড়বে, কিন্তু যেটা পার্লামেন্ট করে দিয়েছে এইটাকে তো আর এখানে আসবে না, বিকজ পার্লামেন্ট তো মিট করেছে, তারা কিছু কিছু বৈধ করেছে, কিছু এমেন্ড করেছে, এইগুলি না। ওনার টোটাল যেটা আছে ওনার পুরাটা। না, আপনি বলছেন যে ওনার যত অপকর্ম আছে, এখন উনি তো কর্মও করেছেন অপকর্মও করেছেন, আপনি কোনগুলা ধরেছেন? উনি শুধু অপকর্ম করেছেন, উনি কোনো কর্মই করেন না। আপনার দেশ বিক্রি করে দিয়েছেন। এখন নাকি শুনছি যে বিএনপি আর জামাতের সাথে আলোচনা করেই দেশ বিক্রি হয়েছে, আমেরিকার সাথে যে চুক্তি হয়েছে। স্যার, আমেরিকার সাথে যে চুক্তি ওইটা নিয়ে একটু বলেন। ওইটাও আছে। ওইটার প্রতিক্রিয়াটা একটু বলেন, মানে ওই চুক্তিটা মানে অসম চুক্তি হয়েছে। এই চুক্তিটি টোটালি অবৈধ, এবং আমি এইখানে বলেছি এই রিট পিটিশনে এইটাও আসবে যে ভিয়েনা কনভেনশনে 21 ধারা যদি আমাকে জোর করে চুক্তিটা করানো হয় তাহলে ওই চুক্তিটি অবৈধ হবে। ট্রিটি হোক, অ্যাগ্রিমেন্ট হোক, যেটাই হোক, ওই সব কিছু এইটার মধ্যে আছে। সো আপনারা, আমি একটা কপি দিতে পারি এখানে। এই ধরনের যে চুক্তি হলো, আরো কিছু আপনি যেটা বলবেন দেশ বিরোধী, এগুলো তারা করেছিল কেন? মূলত তাদের ইন্টেনশনটা কি ছিল? একটি ইন্টেনশন ছিল যে এই সরকারটিকে বসিয়েছে আমেরিকা। ওরা অনেক আগের থেকেই এর আগের যে সরকার ছিল ওনার আগে এই সরকারকে ফেলার চেষ্টা করতেছিল, অনেক আগের থেকে করতেছিল। 24-এর ইলেকশনের আগের থেকে করতেছিল, এই ধান্দা চলতেছিল। প্রবলেমটা হচ্ছে কি, যদি ইনভেস্টিগেট না করি তাহলে এই কনস্পিরেসি দেশের বিরুদ্ধে চলতেই থাকবে। তো এই কারণে আমি একটি কমিশন চাচ্ছি ইনভেস্টিগেট করার জন্য। এরা দিলে দেবে, না দিলে দেবে না, সেটা আপ টু দেম। স্যার, আমরা একটু বুঝতে চাইছি যে আপনি বলছেন যে মানে এটা কি মানে অ্যাজ এ হোল ইন্টারিম গভর্নমেন্টের বৈধতা চ্যালেঞ্জ করে আপনি রিট করছেন, নাকি শুধু ডক্টর মোহাম্মদ ইউনূসের কর্মকাণ্ডগুলোকে বৈধতা, কারণ এর মধ্যে নির্বাচন হয়ে গেছে, একটা সরকার গঠন হয়েছে। ইন্টারিম গভর্নমেন্টের সব চ্যালেঞ্জ করছে, পুরো ইন্টারিম গভর্নমেন্টের কর্মকাণ্ডকে চ্যালেঞ্জ করেছেন। নির্বাচন, সরি, পুরো ইন্টারিম গভর্নমেন্ট। স্যার, ওইটা একটু ক্লিয়ার করে বলেন না। মানে আপনি যে প্রশ্নটা করলেন যে অন্তর্বর্তী সরকারের টোটাল কার্যক্রমটার বৈধতা। দেখো, আমি এই কারণে চ্যালেঞ্জ করছি যে উনি কিভাবে সরকার প্রধান হলেন। 106 তার আগে যেটা হয়েছিল সেখানে কিন্তু শুধু শপথের কথা ছিল, সেখানে এইটাও বলা হয় নাই যে উনি কোন শপথ নেবেন 3rd শিডিউলে। তো উনি কি সরকার প্রধান হওয়াটা বৈধ ছিল না অবৈধ ছিল, না উনি চিফ অ্যাডভাইজার টু দ্য প্রেসিডেন্ট হবেন, এইসব নানান জিনিস এই রিপিটিশনে আছে। আপনি তো আগেও একটা রিট করেছিলেন 106 এর বৈধতা চ্যালেঞ্জ করে। করেছি 106 আমাকে হাইকোর্ট হারিয়েছে, অ্যাপেলেট ডিভিশনে আজ 3-3.5 মাস হয়ে গেল।
আমি কোনো রায় পাই নাই। অ্যাপেলেট ডিভিশন বলেছে যে হাইকোর্টের রায় আমার রিজেকশনটা যেটা করেছিল সেটা ঠিক ছিল, কিন্তু আমরা অবজারভেশনস দেব। কি অবজারভেশন দেবে জানি না, এখনো পাই নাই রায়। এর মধ্যে চিফ জাস্টিসও চলে গেছে। আলটিমেটলি তো শেখ হাসিনাকে যেভাবে মানে ক্ষমতাচ্যুত করা হয়েছে সেইটাই তো চ্যালেঞ্জের মুখে পড়েছে। হয়তো করবে, আমি জানি না, আই ডোন্ট নো। ওইটা তো কমিশনের দায়িত্ব হবে, সব দেখা কমিশনের দায়িত্ব হবে। তোমরা